যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বল তুই কোথায়? এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি, কোথাও একটা তো যাচ্ছি। সবাই মিলে বেরিয়ে গেছি, আমি, মা, বাবা, কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না তোমায়। বাবা আর সামনে দাদা, সুদিনও আছে। তো আমরা এখন সবাই বেরিয়ে গেছি। দেখা যাক এখন কোথায় যাবো। সাথে থাকো দেখার জন্য, যদি ইন্টারেস্টেড হয় তো। আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন আমরা স্টেশনের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখানে আমরা এই গাড়িতে যাচ্ছি, আর বাকিরা আমাদের সাথে আরও কিছুজন যাচ্ছে যাদেরকে তুমি অলরেডি জানোই। তো ওরা ওদের ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাবে, আর আমরা এখানে পৌঁছে গেছি। এই মুখ চলছে, আসছে, খাচ্ছে, খালি খাচ্ছে, রাখছে কোথায় বুঝতে পারছি না। এখানে মামারা আসছে আমাদের সাথে, শোনাই যাচ্ছে। আর এখানে দুটো কম্পার্টমেন্টে আমাদের ঠিক পাশেই দুটো বাচ্চা ছিল, এতটা কিউট। আমরা খাওয়া দাওয়ার পর গল্প যখন করছিলাম তখন আমাদের কাছে এসেছিলো। আর দেখো কি সুন্দর করে খাচ্ছে। আমরা এখানে চানাচুর খাচ্ছিলাম, তো ওরা এত টেস্ট লেগেছে, ওরা হাত দিয়ে খাবে না, ও মুখ দিয়ে ডিরেক্ট খেয়ে নেবে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে রাতে একটু গল্প করছিলাম একসাথে মিলে। এখানে রিশু আছে, আর আমরা খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। আর এখানে রাত্রিবেলা গল্প করতে করতে অলমোস্ট অনেকটা রাতই হয়ে গেছিলো। এখানে আমি, মা, বাবা ছিলাম। আমার এই জার্নিটা খুবই ভালো লাগে, রাতের এইভাবে ভিউ দেখাটা খুব 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 পছন্দ ছোটো থেকেই। পৌঁছে গেছি, সকাল হয়ে গেছে, বেরিয়ে গেছি। রাতে শুয়ে পড়েছিলাম সবাই মিলে গল্প করতে করতে। চুপ করো তুমি। এই সবাই হাই কর, এই হাই কর সবাই। বেরিয়েই এমন একটা গাড়ি পেয়ে গেছিলাম যে মিনি বাস বলবো না অনেক বড় বাস বলবো জানি না, পুরো ফুল ফ্যামিলি একদম অ্যাডজাস্ট হয়ে গেছিলাম একটা বাসে। বাসটা এত সুন্দর ছিল, সবাইকে দেখতে পাচ্ছিল, সুন্দর করে বসা হয়েছিল, গল্প হচ্ছিল, আর কথা হচ্ছিল যে এই বাসটা যদি দুর্গাপূজায় পাওয়া যেত তাহলে তো লাকি খুলে যেত। এরকমভাবে সবাই মিলে বেরোতাম ঠাকুর দেখার জন্য। আর এত হাসাহাসি হচ্ছিল যে আমি ভিডিও নিতে পারিনি ঠিকঠাক মতন। আর ভিউটা দেখো কতটা সুন্দর। আশা করছি তোমরা বুঝে গেছো কোথায় এসেছি। এক রাতের ট্রেন, তার মানেই পুরী। আর সবাই মিলে একসাথে চলে এসেছি পুরীতে। এটা আমাদের হোটেলের একদম উপরের ভিউটা, এত সুন্দর লাগছিল। একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম, বেরিয়ে যাচ্ছি। দেখি বাইরে গিয়ে কী করা যায়। খুব জোর খিদে পেয়ে গেছিলো, চলো দেখি বাইরে কি খাই কি না খাই, কারণ অনেক সকালবেলা নেমেছি। ভালো করে অন করা। ম্যাডাম আপনি চান করবেন না? ভেবে দেখছি আপনাকে ডুবিয়ে দেবো আমি। সবাই মিলে ম্যাগি খাচ্ছিলাম, আর ম্যাগিটা এত টেস্টি করেছিল, এগ দিয়ে করেছিল। সবাই মিলে বেরিয়ে পড়েছি, বিচে যাব এবার একটু খেয়ে দে। আর ফোনটা হোটেলে রাখবো, তো এত অবধি এখানটায় ভিডিওটা করছি। এরপরে ডিরেক্ট চলে যাব দুপুরের দিকে। আর স্নান ফ্রান করে পুরো জঙ্গলিদের মতন হয়ে এসেছি সবাই। দেখো এক একজন এক একটা মানে ডাইস বলবো না কি বলবো জানি না, মানে একসে বার্কার এক হয় না, সব নাইজেরিয়া থেকে আমরা উঠে এসেছি। আর সবাই মিলে গল্প করছিলাম। এখনও দুপুরের লাঞ্চ হয়নি আমাদের, একটু পরেই লাঞ্চের জন্য বেরিয়ে পড়বো। তো দেখা যাক কী করবো, চলো। কি আছে এখানে? কি আছে এখানে? না এটা কি? এটা তো ভাত। আচ্ছা ঠিক আছে, এখানে আছে ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি, এটা আছে ভাজা আর ইলিশ মাছ। রাখো রাখো। এটা মাটন। এটা মাটন থালি সেম আছে, শুধু মাটনটাই। এটা আমার। তোমার কি খাবার আছে?
তো আমরা এখানে সবাই মিলে খেতে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চটা। এটা ঠিক আমাদের হোটেলের নিচেই পারিজাত বলে একটা রেস্টুরেন্ট ছিল। দেখে তো খুব ভালোই মনে হচ্ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এখানে এই সাইডে আমরা বসেছি, আর ঠিক আমাদের পিছনে সোনাই ওরা বসেছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাতে যাচ্ছি ওরা কোথায় বসে আছে। ওরা ঠিক এই জায়গাটা বসা, আর ওরা সবাই সেম খাবারই নিয়েছিল, ইলিশ আর মাটনের থালি নিয়েছিল। একজন মাত্র হাই করলো কিপটে। আর তোমাদের চলো দেখিয়ে দিই আমি কি পরেছিলাম। আমি একটা হোয়াইট টি শার্ট পরেছিলাম, তার সাথে একটা শর্টস পরেছিলাম। তো চলো খাওয়া যাক, খুব জোর খিদে পেয়ে গেছে, আমি স্টার্ট করবো খাবার। হ্যাঁ, মাটন থালি তোমার। সত্যি কথা বলতে রান্নার টেস্টটা একটুও ভালো ছিল না, নাকে মুখে যেভাবে খেয়ে দিয়ে তবে বেরোলাম, বাকিটা ফেলেই দিয়েছিলাম। আর এখানে রেডি হয়ে গেছি, দুপুরে একটা টানা ঘুম দিয়েছি, এসে এখানে বিচে চলে এসেছি সবাই মিলে। এটা আমার রাতের আউটফিটটা ছিল, একটা ব্ল্যাক রঙের টপ, এটা আমি পরেছিলাম। আর এখানে মাও পরেছিল খুব সুন্দর একটা হোয়াইটের উপর টি শার্ট, ব্যাগেজ টি শার্ট উইথ ট্রাউজার। এখানে সবাই মিলে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া। তোমরাও দেখে নাও বিচটা। দুপুরে সকালে আমি দেখাতে পারিনি বিচে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ তখন স্নানে যাব বলে ফোনটা রেখে হোটেলে আবার তারপর এসছিলাম, তো তখন দেখাতে পারিনি। এখন দেখাচ্ছি। আর এখানে আমরা সবাই মিলেছিলাম, মা পোজ দিতে বলছিল তো ফটো নিচ্ছিলাম। এখানে গুড়িয়া, সুপর্ণা, আমি, রিশু, সাবু, গুবু সব আমাদের পরপর এক একটা নাম। তো আমরা সবাই মিলে পোজ দিচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। সত্যি এতদিন পর একটা ট্রিপ, এত ভালো লাগলো। আর এখানটায় খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে চলে এসেছি, বিচে এসেছি। আর মাছ ভাজা খাবো না, এটা তো কখনো হয় না, তাই না? তো এখানে মাছ ভাজা খেতে চলে এসেছি। এখানে একটা চিংড়ি মাছ, এটা বোধহয় চিংড়ি মাছ ছিল, প্রন ছিল, সেটাই খাচ্ছিলাম। আর পাশে আমরা কর্নও নিয়েছিলাম, সেটাও খাচ্ছিলাম তার সাথে সাথে। আর সত্যি কথা বলতে মাছ ভাজাটা কিন্তু সত্যি ভালো ছিল। আর সত্যি কথা বলতে আমার এই ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে, কারণ সারা বছর তো আর ঘরে সেভাবে খাওয়া হয় না, এই বিচ এরিয়াতে আসলেই খাওয়া হয়, যেটুকু খাওয়া হয়, তাই আমি মন ভরে খাই। আর আমি যেখানে দাঁড়ানো ঠিক আমার পিছনেই স্বর্গদুয়ার আশা করি তোমরা জানো সবাই পুরীর স্বর্গদুয়ার কি, মানে শ্মশানটার নাম স্বর্গদুয়ার এখানের, যেটা কি খুবই ফেমাস। আর আগের চেয়ে এখন অনেকটা ডেভেলপ হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভোলা মাছ ভাজা ছিল, তা মামা খাচ্ছিল। যার খাবার দেখা, এই খাবার দেখা। আর বড়রা সবাই চলে গেছে হোটেলে। এখন আমরা মিয়ামর দিয়ে অনেক কটা খাবার নিয়ে হোটেলে ফিরছি, যেগুলো এখন গিয়ে খাওয়া হবে। সবাই মিলে একটা টোটোতে কতজন যে উঠেছি, পিছনে 3 জন, সামনে 2 জন, আরও একজন সামনে বসে আছে। আর এইটুকু রাস্তা মানে 50 টাকা, মানে হেঁটেও বোধহয় 2 মিনিট নয়, সেটা নাকি 50 টাকা। যাই হোক, টাকা ফাঁকা দিয়ে আমরা হোটেলে চলে এসেছি। এখানে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে, গল্প আড্ডা হবে। তো চলো দেখতে থাকো। এখানে সবাই মিলে একসাথে এত কথা বলছিল যে কারোর কথাই আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি কারোর কথা না শুনে নিজের কাজে লেগে পড়েছিলাম এইসব খোলাতে, কারণ এগুলো খুলতে অনেক সময় লাগবে। ডিফারেন্ট আইটেমস ছিল, মনে হচ্ছে যে কি মানে মিয়ামরের যত রকমের আইটেম আছে সব তুলে নিয়ে এসেছি আলাদা আলাদা করে আমরা। স্যান্ডউইচ, বার্গার, মুজ, পেস্ট্রি, সাবওয়ে, মানে সব অনেক কিছু ছিল। চিকেন ইন্টারনেট, অনেক কিছু, মানে যে যার মতন আলাদা আলাদা খাবে। আর এখানে সব এক এক করে খুলছিলাম আমি। এ দেখো, এটা বোধহয় কোনো একটা নিউ একটা চিকেন সাবওয়ে ছিল। মুজ তো আমার একদমই ভালো লাগে না, এখানে মুজ নিয়েছিল সুপর্ণা। আমি ওকে আবার বলছিলাম তুই শুধু মুজ কেন নিতে গেলি, একদম টাকা লস। আমার তো একদম মুখ কেমন মেরে আসে,
তো আমি একদম নিতে পারি না মুসটা। এমনি যদি ব্রাউনির সাথে মুস থাকে তাহলে খাওয়া যায়, নাহলে আমি একদম খেতে পারি না। আর এখানে এটা লাভা চকলেট কেক ছিল। আর রিশু তো খুলেই ওর খাওয়া স্টার্ট হয়ে গেছিলো, ওর বার্গার দেখো, মানে একটুও ওয়েট করবে না কে খাচ্ছে না খাচ্ছে। পিছনে গুড়িয়া ইন্টারনেট খাচ্ছিল। আমি তো সবার জন্য খুলেই যাচ্ছিলাম, আমি যে কখন খাবো তার কোনো ঠিক নেই। তো চলো দেখতে থাকি আর কি কি আছে সাথে। আর সত্যি কথা বলতে আমাদের ফুল ফ্যামিলি এক জায়গায় হওয়া মানেই খাওয়া দাওয়া, মানে এটা বরাবর ছোট থেকেই দেখে আসছি, মানে এক জায়গা হলে পরেই খাওয়া দাওয়া আছে। আর যেদিন আমরা খেতে পারবো না মানে ভেজ, সেদিন আমরা এক জায়গায় হবও না। মনা এদিকে তাকা, মনা এদিকে তাকা। কি এনেছিস? তুই কি খাবি? তুই কি খাবি ইসু? আমার অলমোস্ট সব খোলা ডান, চলো এবার খাওয়া যাক। আমি তো স্যান্ডউইচ নিয়েছি, তো স্যান্ডউইচের টেস্ট তো অলরেডি আমি জানি। এবার আমি সবার দিয়ে একবার করে টেস্ট করব, বাইট নেবো আর টেস্ট করব, এটা আমার অভ্যাস। ভাই বোনের দিয়ে নেবো না কোথা দিয়ে নেবো, তাই না? তো ছোটোবেলার একটা ঘটনা বলি। আমরা যখন ছোট, তো আমরা 5 ভাই বোন, গুড়িয়া তখন একেবারেই ছোট, অতটা ওর বুদ্ধি শুদ্ধি নেই। তো আমরা না, আমাদের ছোটোবেলায় এত কিছু খাওয়ার ছিল না, তো ছোটোবেলায় আমরা চিপসটাই বেশি খেতাম, আমাদের চিপসটাই বেশি কিনে দিত। তো রিশু তাড়াতাড়ি খেয়ে নিত চিপসটা, আর আমি ছিলাম মিডিল পোর্শনে, মানে রাখতাম খেতাম সব মিলিয়ে। কিন্তু গুবু একদম অল্প অল্প করে খেত। তখন আমার যখন শেষ হয়ে যেত, আমি গুবুকে বলতাম চল বোন আমরা একসাথে খাই। আর ও তো ছোটো, তখন ও এত কিছু বুঝতো না, ও আমাকে শেয়ার দিত। সেই জিনিসটা আমার খুব মনে পড়ে এখন যখন বলি, তো এখন বলে কি না এখন তো হবে না, এখন আমি বড় হয়ে গেছি আর সেই তো চান্সটাও নেই। এখনও দেয়, বাট এই জিনিসটা ছোটোবেলার খুব মনে পড়ে, আর কথায় কথায় এগুলো শোনায়। তারপর মামা এখানে চিকেন তন্দুরি এনেছিল, এটা তন্দুরি না সরি চিকেন তন্দুরি কাবাবই বলবো। পুরো তন্দুরির টেস্ট ছিল বাট কাবাব ছিল। আর এত টেস্টি ছিল যে সবাই মিলে খাচ্ছিলাম। আর সবথেকে ইন্টারেস্টিং সিন আমি একটা বলছি, আমি হোটেলে ছিলাম রাত্রির, তখন বেশ অনেকটা রাতি, বাবা খাবার আনতে গেছিলো। তো খাবার আনতে গিয়ে এবার আমাকে ফোন করছে। যখন সবাই বিচে ছিলাম তখন সবাই আইসক্রিম খেয়েছে কিন্তু আমি খাইনি, আর আমি জানতামও না। তো বাবা আমাকে ফোন করে ডাকছে যে একটু নিচে আয়, দরকার আছে। তো আমি হাঁটতে হাঁটতে গেলাম বাবা অবধি। তারপর বাবা আমাকে এই আইসক্রিমটা দিয়ে বললো নে এটা তুই খা, কারণ আমি কুলফি আইসক্রিম খুব ভালো খাই। তো বাবাও খাচ্ছিলো এখানে, আমিও খাচ্ছিলাম। তারপর একটু বিচে গেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো বাবাকে বললাম একটা ক্লিপ নিতে, তো বাবাই নিয়েছে। আর চাঁদটা এত সুন্দর লাগছিল, মানে মুখে প্রকাশ করা যাবে না। আমার ছোট থেকে সমুদ্র ব্যাপারটা ভীষণ প্রিয়, কারণ এখানে না মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় আর মনের মতন শান্তিও পাওয়া যায়। যাই হোক, ডিনারের পর আমরা একটু গল্প দিচ্ছিলাম। তো আমার ব্লগটা আজকে এত দূরই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।